নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলা আপনাদের স্বাগত। আমি সৌভিক। আজকে 5 তারিখ, মার্কেট জাস্ট বন্ধ হলো। 5-6 দিন ভিডিও করতে পারিনি, একটু কাজে ব্যস্তও ছিলাম, শরীরটাও একটু গণ্ডগোল করেও ছিল। যাই হোক, সব কিছু নিয়েই একটু ব্রেক হয়ে গেছে। আলটিমেটলি মার্কেট যা জায়গায় ছিল মোটামুটি একই জায়গায় আছে। প্রিমিয়ার মিটিংই চলছে। যে জায়গাগুলো বলে গেছিলাম এখনও ওই জায়গায় মোটামুটি ঘোরাঘুরি করছে। তো এবারে আসি সামনে কি হতে পারে সেইটা বলার আগে বলে দিই, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। অর্থাৎ আমি এখানে যা ডিসকাশন করি আমার নিজস্ব মত, এই যে বলি সেই নিয়ে কেউ রিয়েল ট্রেড নেবেন না। আপনারা রিয়েল ট্রেড করতে গেলে নিজেরা বুঝে শুনে অথবা কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টের সাথে কথা বলেই আপনারা কাজ করতে পারেন। এটার ডিসক্লেমার সবসময় যায়, তাও একবার বলে দিলাম। সেকেন্ড হচ্ছে, যারা মে এবং জুন মাসে প্রিমিয়াম টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে চান তারা অবশ্যই জয়েন করতে পারেন। বড় হয়তো অপরচুনিটিও আসতে পারে। যদি মনে করেন তাহলে জয়েন করতে পারেন। জয়েন করার নাম্বার 9123952178। হোয়াটসঅ্যাপ করবেন, ফোন কল করবেন না। এটা 2 মাসের গ্রুপ, প্রিমিয়াম যে টেলিগ্রাম গ্রুপ। এছাড়াও সিলভার গ্রুপ আপনারা জানেন, 1 মাসে ওখানে মার্কেট আপডেট দেওয়া হয়, কিন্তু ডাইরেক্ট কোনো কল দেওয়া হয় না। যাদের মনে হবে যোগাযোগ করতে পারেন, থাম্বনেলে ডিটেলস দেওয়া আছে, দেখে নিতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপ করেও আপনারা জানতে পারেন। এবার আসি মার্কেট সম্পর্কে। মার্কেটের ফার্স্ট আসি ভিক্স কন্টিনিউ দেখা যাচ্ছে যে ভিক্স কিন্তু আস্তে আস্তে উপরের দিকেই যাচ্ছে। আজকেও ভিক্স 18.30-তে ক্লোজ দিয়েছে। 18.84 কি 85 সামথিং এরকম একটা হাই করেছিল, কিন্তু ম্যাক্সিমাম সারাদিনে দেখলাম যে ভিক্স 18-এর উপরেই ঘোরাঘুরি করেছে। সেটা কিন্তু মার্কেটের জন্য খুব একটা সুখকর ব্যাপার নয়, কারণ ভিক্স যদি বাড়ে তার মানে ভোলাটিলিটি বাড়বে এবং একটু অনিশ্চয়তার মধ্যে বাজার হয়তো পড়তে পারে, এরকম একটা ইন্ডিকেশান দেখাচ্ছে। এবারে যে জায়গায় এখনও অবধি আমরা চারদিকের পরিবেশ দেখছি তার সাথে কিন্তু অনেক ডেটাও মিলছে না। যেমন আমরা কন্টিনিউ দেখছি যে এফআই এবং ডিআই বোথ, যাদেরকে আমরা বড় দুটো অস্ত্র, মানে এফআই বাই করলে ডিআই সেল করে, এটাই আমরা সারাক্ষণ দেখে গেছি। এখন বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে যে এফআই এবং ডিআই দুজনেই কিন্তু ক্যাশ মার্কেটে বাইং করছে। খালি সেল কারা করছে, ওদের এগেনস্টে সেল কারা করছে? রিটেলার? আমার কিন্তু মনে হচ্ছে না। রিটেলারদের এত ক্ষমতা নেই যে ডিআই এবং এফআইআইদের যে বাই করছে, যে ফিগারগুলো আসছে সেম ফিগারে রিটেলাররা সেল করছে এবং সেটাও লসে। কারণ রিটেলাররা, ম্যাক্সিমাম রিটেলাররা যে দামে ঢুকে আছে তার থেকে কিন্তু স্টকগুলোর দাম নিচে আছে। অর্থাৎ সেই প্রাইজে রিটেলাররা লস বুক করছে, এটা ঠিক ব্যাপারটা ঠিকঠাক লাগছে না। পরবর্তীকালে দেখা যাবে, হতে পারে থার্ড কোনো বড় শক্তি, যা আমরা হয়তো দেখতে পাই না বা দেখানো হয় না, তারা হয়তো কেউ সেল আপ করছে। তো যাই হোক, হিসাব অনুযায়ী যেটা বলে যে এফআইডিআই বোথ বাই করা মানে মার্কেট ওপরের দিকে যাবে। সেই জন্য হয়তো মার্কেটকে আপাতত নিচের দিকে দেখাচ্ছে না, কোনোভাবে জাস্ট ধরে ধরে ওপরের দিকে রেখে দিয়েছে। 24,000টাকে ভাঙছে না। এর মানে এই নয় যে 24,000 কোনোভাবেই ভাঙতে পারে না। এখন বাইরের নিউজ বলতে গেলে এখন দেখা যাচ্ছে আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প যে জায়গাগুলো তৈরি করছিল আস্তে আস্তে নরম হচ্ছে। চায়নার সাথে আমেরিকার একটা সেট আপের জায়গায় কথাবার্তা চলছে, হবে হবে না সেটা পরে, কিন্তু এখন যেটা মার্কেটে যে কথাবার্তা চলছে মানে সেটা মার্কেটের জন্য পজিটিভ। তার জন্য আমেরিকা মার্কেট কন্টিনিউ বাড়ছে, ইউরোপ মার্কেটও বাড়ছে। প্লাস যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, সেটাও শোনা যাচ্ছে যে কমতে পারে, বন্ধ হতে পারে, এটাও একটা মার্কেটের পজিটিভ নিউজ। এটাও একটা জায়গায় মার্কেটকে সাপোর্টের জায়গা
তৈরি করার চেষ্টা করছে, এটা নিউজ বেস, কিন্তু এই নিউজ আজকে এক আছে, কাল সকালবেলা ঘুরে যেতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগবে না, ঘুরতেই পারে, এটা কোনো ব্যাপার না। খারাপ বলতে গেলে ইন্ডিয়া পাকিস্তানে আমরা অনেক আগে থেকেই শুনে আসছি যে ইন্ডিয়া পাকিস্তানের এগেনস্টে কিছু একটা স্ট্রাইক করবে, বড় ধরনের করবে, আজ করছে কাল করছে। কিছু কিছু চ্যানেল আছে যারা সারাক্ষণই যুদ্ধ দেখিয়ে যাচ্ছে, এই লাগলো এই লাগলো, সারা বছরই দেখিয়ে যায়। তো আলটিমেটলি আমরা কেউই জানি না কবে এটা হবে। হ্যাঁ, হবে এটা নিশ্চিত, এটা একদমই নিশ্চিত, কারণ জল বন্ধ করে দেওয়া বা কোথাও জল খুলে দিয়ে কেউ ভাবার কোনো মানে নেই যে সামরিক অ্যাকশানটা হবে না, এটা ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে একটু বড় ধরনের পাকিস্তানকে মানে প্যাঁচে ফেলবার জন্য যত দিক খোলা আছে সেই দিকগুলোকে আগে পেরেক দিয়ে পুঁতে দিচ্ছে, তারপরে কিন্তু লাস্ট অস্ত্রটা এটাই হবে। এবারে যখন যুদ্ধ যদি শুরু হয়ে যায় তাহলে ভারতের শক্তি অনেক বেশি, সবাই আমরা জানি। অর্থাৎ আমি যদি ধরে নিই যে অন্য কোনো দেশও এর মধ্যে ইনভলভ হলো না, হতে পারে যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পর অনেকে অনেকের সাথে ইনভলভ হতে পারে, কারণ ইন্টারন্যাশনাল পলিটিক্স একটা বিশাল জায়গা, কে যে কখন কার সাথে হাত মেলাবে এ বলাটা প্রচণ্ডই শক্ত। কিন্তু যদি আমি ধরে নিই যে ইন্ডিয়া পাকিস্তানের সাথেই শুধু এই অশান্তিটা চললো, তাহলে আমি যদি পাকিস্তানের ভাবি 80% ক্ষতি হবে, তাহলে ইন্ডিয়ারও কিন্তু 20% ক্ষতি হবে। এরকম ভাবার কোনো মানে নেই যে শুধু পাকিস্তানের সব কিছু বরবাদ হয়ে যাবে, ইন্ডিয়ার কিছু হবে না, এটা হবে না। ওদের হাতেও কিছু অস্ত্র আছে, কিছু জিনিস আছে, সেটা কিন্তু ইন্ডিয়ারও কিছু কিছু ক্ষতি হবে। এবং আরেকটা জিনিস আমার মনে হয় বেশ কিছু লোকের সাথে যেটুকুনি কথাবার্তা হয়, যেন মনে হচ্ছে যে এই যে যুদ্ধ হলে শুধু জওয়ানরা যাবে, আর্মিরা যাচ্ছে, তারাই যুদ্ধ করবে, তারাই ফ্রন্টে এগোবে, জিতলে মারলে বা মারা গেলে তাদের হবে, আমি তো ঘরের মধ্যে বসে আছি, আমার কোনো ব্যাপার নয়। ব্যাপারটা কিন্তু এটা নয়। একটা যুদ্ধ যখনই শুরু হবে আমাদেরও কিন্তু তার মধ্যে অনেক কিছু ইনভলভ হতে হবে। কীরকম? সেখানে হচ্ছে সব জিনিসপত্রের দাম বাড়তে পারে, সেখানে অনেক কিছু জিনিস হয়তো না পাওয়া যেতে পারে, অনেক কিছু ঘটতে পারে একটা যুদ্ধ যদি চলে, এবং সেই যুদ্ধটা দেখতে হবে কতদিন চলছে। অতীতে আমরা দেখেছি যে ইউক্রেনের সাথে রাশিয়া কেউ ভাবতেই পারিনি এত বছর ধরে যুদ্ধটা চলবে, কেউ জানতো না। এখনও হয়তো ভাবছে পাকিস্তান 4-5 দিনের বেশি করবে না, পেছন দিক থেকে কে কখন কাকে সাপোর্ট করবে কেউ কিন্তু জানে না। এতে আমাদের যে অর্থনীতি জিডিপি সেটা কিন্তু একটা অনেক বড় ক্ষতিগ্রস্তের জায়গাও যেতে পারে যদি এটা লং টার্ম চলে। সেটা আমার মনে হয় বর্তমান সরকার খুব ভালো জানে। ওর জন্য আগে পাকিস্তানের যে ঘাঁটিগুলো বা ঘুঁটিগুলো আছে, ঘাঁটির থেকে ঘুঁটিগুলো আছে, সেই ঘুঁটিগুলোকে কিন্তু আগে সরিয়ে দিচ্ছে, তারপরে যুদ্ধের দিকে যাবে বা স্ট্রাইক কী করবে সেটা তো আমিও জানি না, কিন্তু এটা হবে। এবার এটা যদি হয় তাহলে কিন্তু মার্কেটে একটা রিয়াকশান 100% আসবে, যেটা পাকিস্তান মার্কেটে অলরেডি চলছে, খুবই খারাপ অবস্থা। ইন্ডিয়া মার্কেট সেগুলোকে আপাতত ইগনোর করছে আপাতত, কিন্তু যখন আমরা দেখি মার্কেট পড়ে তখন কিন্তু লিফটের মতো পড়ে, তখন কোনো সাপোর্ট কিছু মানে না। উঠতে যদি 10 দিন লাগে, পড়তে সেটা 2 দিনেই পড়ে যেতে পারে, সেটা অতীতেও দেখা গেছে, ভবিষ্যতেও দেখা যাবে। অর্থাৎ তখন কোনো সাপোর্ট মানবে না, তখন নিউজ বেস কাজ হবে, কোথায় কে সেলিং করবে কে বাইং করবে সেটা সেই সময় দেখা যাবে। তবে এখন একটা স্ট্রাকচার দেখে যেটা মনে হচ্ছে যে মার্কেটে কিন্তু একটা সেল অফ আসা উচিত, সেটা কবে আসবে কীভাবে আসবে সেটা মার্কেটই দেখাবে। আমার ধারণা, আমার অলরেডি আমাদের গ্রুপে ডেট বলা আছে, এখন সেই ডেটগুলো মেলে কি না সেটা দেখার ব্যাপার আছে। আমার ধারণা খুব কাছাকাছি হয়তো কিছু কিছু ডেট আছে, যে ডেটগুলো একটু সতর্কতা অবলম্বন করা উচিত, কারণ ওই সব ডেটে কিন্তু কোনো রিভার্সাল আসতেই পারে আমাদের ইন্ডেক্সে। বিশেষ করে নিফটি আজকে 114 পয়েন্ট ওপরে বন্ধ দিল, মানে 24,461
স্পটে বন্ধ দিল। এটা কিন্তু 2025 সালের সর্বোচ্চ উচ্চতায় বন্ধ করল। এর আগে 16ই ডিসেম্বর 2024-এ এর ওপরে বন্ধ দিয়েছিল, তারপর কিন্তু এই 24,461-এর ওপর ক্লোজ করেনি। সেই দিক দিয়ে একটা কিন্তু পজিটিভ, কিন্তু অনেক পজিটিভ দেখিয়ে কিন্তু নেগেটিভ করে দেওয়া রাতারাতিটা কোনো ব্যাপার নয়। তো সেই হিসাবে আমার মনে হয় বেশি ডেলিভারি পজিশান না রাখাই ভালো। যদি কাজ করতেই হয় অপশানের ওপর কাজ করা ভালো। ন্যাকেড ফিউচার একদমই নেওয়া উচিত নয়। যদি কেউ ন্যাকেড ফিউচারে কাজ করেন তাহলে হেজ অবশ্যই করবেন অপশান দিয়ে, না হলে কিন্তু রাতারাতি যদি কিছু ঘটে যায় তাহলে সকালবেলা কিন্তু নিফটি বা ব্যাঙ্ক নিফটি যাই হোক 4-5% গ্যাপ ডাউনও খুলে যেতে পারে। যদি বড় কিছু হয়ে যায় রাতারাতি, আমাদের হাতে তো তখন কিছু থাকবে না। তো সেই হিসাবে কিন্তু একটু সতর্কতা অবলম্বন করাটা আমার মনে হয় প্রত্যেকের উচিত হবে। পোর্টফোলিও এখন ফাঁকা করে লাভ নেই, তবে হ্যাঁ, পোর্টফোলিও বিল্ড আপ করার সময় সামনে আসছে, কয়েক মাসের মধ্যেই পাওয়া যাবে। তখন পোর্টফোলিও যদি বিল্ড আপ করতে পারেন তাহলে কিন্তু বড় বড় গেইন পাবেন ভবিষ্যতে। সেটাও সময় দেবে, বাজারে এই সময়টাও আসবে। আপাতত নিফটির রেজিস্ট্যান্স 24,600 থেকে 650, এটা টেকনিক্যালি বলছি, কারণ এরপর যদি যুদ্ধ শুরু হয় তখন টেকনিক্যাল কাজ করবে না, ফান্ডামেন্টালও কাজ করবে না, তখন নিউজ বেস কাজ হবে। সেই সময় এই সাপোর্ট রেজিস্ট্যান্স কিন্তু কোনো কাজ করবে না। কিন্তু যতক্ষণ না সেরকম কিছু হচ্ছে ততক্ষণ আমরা টেকনিক্যাল হিসাবে সাপোর্ট রেজিস্ট্যান্স হিসাবে দিনের দিন কাজ করে যাওয়াটা ভালো হবে। সাপোর্ট 24,033 এবং ভেঙে গেলে 23,850, তারপরে যদি কখনো নিচে যায় তখন দেখব। আর যদি 24,600-650-এর ওপর যায় তাহলে আবার 800-850-এর একটা ভালো রেজিস্ট্যান্স নিফটি তৈরি করতে পারে। ব্যাঙ্ক নিফটি বারংবার বলে এসেছি কয়েকটা ভিডিও যে নিফটির থেকে ব্যাঙ্ক নিফটি বেশি উইক। আজকে ব্যাঙ্ক নিফটি 196 পয়েন্ট ডাউনে বন্ধ হয়েছে। কোটাক ব্যাঙ্ক দেখেছেন অনেকখানি পড়েছে রেজাল্টের জন্য, এসবিআইও ডাউন। এইচডিএফসি ব্যাঙ্কের জন্য ব্যাঙ্ক নিফটিটা আরও পড়েনি, নাহলে আরও পড়ে যেতে পারত। যাই হোক, সেটা সময়ের ব্যাপার। কিন্তু একটা কথা, 55,000-এর নিচে কিন্তু আজকে ক্লোজিং দিয়েছে, যদিও ওয়ান নাইট ক্লোজ, এটা 2 নাইট ক্লোজ হলে কনফার্মেশন পাওয়া যায়। তবুও নিফটির থেকে ব্যাঙ্ক নিফটির স্ট্রাকচারটা অতটা ভালো নয়। অর্থাৎ নিফটি যদি 2% পড়ে তো ব্যাঙ্ক নিফটি হয়তো 3% পড়তে পারে। ব্যাঙ্ক নিফটি আজকে ক্লোজ দিল 54,919 ক্লোজ দিয়েছে। ওপরে রেজিস্ট্যান্স আছে 55,700 থেকে 900, যেটা বারবার বলে আসছি, রেজিস্ট্যান্স একই আছে। সাপোর্ট আছে 54,200, সেটা ভেঙে গেলে 53,750। এটা টেকনিক্যাল হিসাবে দিলাম। এবার যদি গ্যাপ ডাউন কিছু হয়, কখনো হয় বা কোনো একদিন হয়, তাহলে আমি তখন আবার নতুন করে সকাল সকাল আপনাদের যেটা আমাদের ফ্রি টেলিগ্রাম আছে সেখানে সাপোর্ট নিশ্চয়ই দিয়ে দেবো। আমার ধারণা যে সামনে কিন্তু বেশ কিছু কিছু খতরা বা খতরনাক কিছু জিনিসপত্র হয়তো আছে। যুদ্ধের জন্য আমি বলছি না, যুদ্ধ না হলেও বাজার কিন্তু কারেকশান নেবে। চার্ট যা বলছে আমি সেই কথাই বলছি, এবং সেই কারেকশানটা মনে হয় না একদিন দুদিনে হয়তো শেষ হয়ে যাবে। কারণ ম্যাক্সিমাম জায়গায় যেটা শুনছিলাম যে এর আগেও যতবার যুদ্ধ হয়েছে ততবার ওই প্রথমে পড়ার পর একটা রিয়াকশান, মেজর রিয়াকশান দেখায়, তারপর কিন্তু মার্কেট আলটিমেটলি অনেক উপরে গেছে। কিন্তু আমি আগের ভিডিও বলেছি, আবারও বলছি, প্রত্যেকবার যে একই ঘটনা ঘটবে এরকম কিন্তু ব্যাপার নয়। তো এখন দেখা যাক কি হয়, যেরকম মার্কেট দেখাবে সেই অনুযায়ী কাজ করতে হবে। তবে আমার ধারণা, আমি সতর্কতার অবলম্বন করতে চাই, আপনাদের তাই বলবো যে একটু সতর্ক হন। এবারে বুঝে শুনে পজিশান তৈরি করবেন, কীভাবে কী করবেন, হেজ করবেন না করবেন সেটা নিজেরা বুঝে করবেন। তো আজকে সোমবার, এখানে ভিডিও শেষ করছি। ভালো থাকবেন। যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা বাজিয়ে দেবেন, তাহলে ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাবেন।
আর আবার ভিডিও করব নেক্সট সোমবার বুধবার আবার ভিডিও করবো। আজকে এখানে শেষ করলাম, ভালো থাকবে, নমস্কার।